আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলে নিই, তারপরে এক এক করে ১২টি রাশি সম্পর্কে বলব। আগামীকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার, দশমী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ব্যতিপাত যোগ, জন্মরাশি মীন। আসুন ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা দিনই আমি এই আ দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি এবং তার মধ্যে যাদের ভালো, শুভ তাদের এলার্ট করার চেষ্টা করি এবং যাদের অশুভ তাদেরও কিন্তু এলার্ট করার চেষ্টা করি যে ঠিকঠাকভাবে আপনার যে নেগেটিভ আলোচনা করব সেগুলো আপনি বুঝে শুনে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন এবং আপনি পজিটিভিটি নিজের মধ্যে প্রবেশ করাতে পারবেন। অর্থাৎ আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু আছে, সেটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। এটাই কিন্তু সম্ভব। আর আজকের আলোচনা আমি কিন্তু অবশ্যই সবটাই বোঝানোর চেষ্টা করব। দেখুন, ১২টি রাশির কখনোই ভালো থাকতে পারে না, কখনোই খারাপ থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, সেটাই হচ্ছে বাস্তব হওয়া উচিত। সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই। দুভাবে যোগাযোগ করতে পারবেন। সরাসরি আসতে পারবেন, আবার বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারবেন। তবে বাড়িতে বসে কনসাল্ট সকলের জন্য নয়। যাদের এই মনটা বড় আছে, যারা সম্মান এবং মানুষকে আ সব রকমভাবে শ্রদ্ধা করতে পারবেন বা আপনার মধ্যে বিশ্বাস এবং ভক্তি আছে, তারা অনলাইন আসতে পারেন। এই সবকিছুই যাদের মধ্যে নেই, আপনি নিজেই বুঝতে পারবেন, তারা কখনো অনলাইনে আসবেন না। অফলাইনে আসুন। অফলাইনে সরাসরি চলে আসুন। অবশ্যই আপনার সমস্ত কিছুর সমাধান হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু অফলাইন ছাড়া আপনারা অনলাইনে আসবেন না। অনলাইন কারা আসবেন? যাদের মধ্যে ভক্তি এবং বিশ্বাস এবং আপনাদের অ্যা সমস্ত কিছু নেগেটিভিটি একদমই থাকবে না। সবকিছু পজিটিভিটি। তারা অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন। আর অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে WhatsApp এ আসতে হবে, ভয়েসে বা লিখে জানাতে হবে যে, "আমি অমুক জায়গায় আপনার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। আপনার নাম, আপনার ঠিকানা, এখান থেকে অ্যাড্রেস চলে যাবে। আপনি বাড়িতে বসে কনসাল্ট করাতে চান, আপনিও ওই WhatsApp এ ভয়েসে বা লিখে বলবেন, "আমি অনেকটাই দূর আমার বাড়ি। আমি বাড়িতে বসেই আপনার সঙ্গে আলোচনা করতে চাই। সিস্টেম কি আছে আমরা পাঠিয়ে দেবো। সেইভাবে প্রসেস কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে।" কিন্তু আমি আবারও বলছি, এটা সবাই করবেন না। যার বিশ্বাস ভক্তি আছে, যার ধৈর্য আছে মেইন কথা এবং বুকের পাটা আছে, তারা যোগাযোগ করবেন। এই হাওড়া-শিয়ালদা নিয়ে কখনোই যোগাযোগ করবেন না। কারণ আপনাদের আমি কয়েকটা এরকম কেস দেখার পরে, কারণ আমরা যেইসব লাইনে নেই সেইসব পছন্দও করি না। তাই আমি একটা কথাই বলি, এখানে কেউ ঠকে না। আমরা কারোর কাছ থেকে নেই না, দেই। তাদের জীবন বাঁচানোর চেষ্টা করি। আর সেখানে দাঁড়িয়ে আপনি অনলাইনে আসবেন, আপনার কিছুই ধৈর্য সইবে না। ভুলভাল মন্তব্য, তাই সেগুলো একদম পছন্দ না এবং আপনার জন্য আরো ১০ জনের প্রবলেম। তাই ওইভাবে অনলাইনে কখনোই আসবেন না। যার বিশ্বাস এবং ভক্তি, যার ধৈর্য আছে সে অনলাইনে আসবেন। আর যার নেই, আমি বারবার বলছি, আসবেন না। সরাসরি আসুন আপনারা। আপনাদের জন্য অনলাইন না, সরাসরি আসুন। আর কোন দিক থেকে আপনারা এখান থেকে হেল্প পেতে পারেন, আপনাদের সমস্যার সমাধান হতে পারে, আমি বলব সবকিছু। যেরকম আপনি আছেন সেইভাবেই আলোচনা বা যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে রোগ থেকে আরম্ভ করে, গ্রহদোষ থেকে আরম্ভ করে সবকিছুরই সমাধান করা হয়। বিস্তারিত বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই যে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করছি, এই যে ১২টি রাশি সম্পর্কে আমি বলব, এই রাশি সম্পর্কে যে আলোচনাগুলো করব সেটা কিন্তু সম্পূর্ণই তাদের এলার্ট করা। তার বাইরে কিছু না। আমি আলোচনা করি, আপনারা যদি শুনে সেইভাবে চলতে পারেন, আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আর আমার আলোচনা শুনে যদি আপনার ঘরে বসে সবকিছু পাওয়ার ইচ্ছা বা আশা রাখেন, তাহলে ভুল করবেন। কারণ আমি এলার্ট করার চেষ্টা করি। আমি ধারণা দেই মাত্র। তাই আমার কথা শুনে আপনার জীবনে সবকিছু পেয়ে যাবেন ভুল। আমার কথা শুনে চললে আপনার জীবনে সবকিছু পেয়ে যাবেন। এটা সঠিক। তাই শুনে বুঝে চলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১২টি রাশি নিয়েই আলোচনা করব। এর মধ্যে কাকে সতর্ক থাকতে হবে, কে খুব ভালো রেজাল্ট পাবে, সবটাই কিন্তু জানতে পারবেন। মেষ রাশি দারুণ সময় থাকবে আগামীকাল। মেষ রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক ভালো থাকবে, টাকা-পয়সা আসবে এবং আপনারা অনেক কিছু থেকে মুক্তি পেতে পারেন। যেরকম ঋণ থেকে বা কোনো টেনশন থেকে হঠাৎ টেনশন কেটে গেল। হয়তো কারো সাথে অশান্তি ছিল, মিটে গেল।
এই শান্তিগুলো আগামীকাল আপনার কিন্তু থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পজিটিভ মেষ রাশির জন্য। বৃষ রাশি, অবশ্যই বৃষ রাশিরও কিন্তু শুভ থাকবে। বৃষ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। তাই আমি বৃষ রাশির জাতক-জাতিকাদের বলতে চাই, আপনার জন্য যথেষ্ট শুভ সময়। আপনি অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে দেখবেন আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। সেই যোগাযোগ এবং সুযোগটা যদি কাজে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর আমার আলোচনা আমি বারবার বলি আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকবেন তো আমার কথাগুলো মিলে যাবে। আর যদি অ্যালার্ট না থাকেন কোনো লাভ নেই। তাই অ্যালার্ট থাকুন। মিথুন রাশি যদি বলি কিছুটা সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক হানি হতে পারে। বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বা আপনি অবিবাহিত, লাভ রিলেশন এ সমস্যা তৈরি হতে পারে বা সেটাও নেই। তাহলে কিন্তু মা-বাবা, ভাই-বোন তাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। সম্পর্ক একটু ভাঙন ধরতে পারে। মিথুন রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকাটাই কিন্তু তাদের শুভ। আর আমি আপনাদের আলোচনা করছি তার মানে এটাই আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। নতুন কোনো খবর পেতে পারেন, নতুন কোনো সুযোগ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এগুলো অবশ্যই পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করবে। তাই আমি শুধু বলব যে আপনারা আ আমি যে আলোচনাগুলো করছি শুনে অ্যালার্ট থাকুন। দেখবেন আপনারা সবকিছু বুঝতে পারবেন এবং সেইভাবে চললে আপনার জীবনের কোনো না কোনো দিক থেকে ভালোই ঘটবে এবং এমন কোনো সুযোগ পাবেন যেটা আপনার পরবর্তী সময়ে অনেকটাই কাজে আসবে। এবার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। বুঝতেই পারছেন সবই ভালো থাকবে। তবে অবশ্যই আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই আপনি চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। তাহলে কিন্তু এই যে ভালো সময় আপনার সেটাকে ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যদি আনখেয়ালে থাকেন তাহলে ভালো তো সময় থাকবেই। তার সাথে, সাথে আপনার কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হবে। কারণ শত্রু যাদের পিছনে থাকে তারা বেশি এগোতে পারে না। সবকিছু থেকে টেনে নামিয়ে আনে। তাই এলার্ট করাটাই আমার কাজ। তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। তাই সঠিকভাবে অবশ্যই চলার চেষ্টা করুন। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব ভালো কিন্তু একদম না। কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার ঋণ ধার হয়ে যেতে পারে, নতুন করে আবারও করে ফেলতে পারেন। সেই আলোচনা হতে পারে। এই কারণে আপনাদের আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনাটা যে এই ভুলটা কখনোই আর না করাই ভালো। যদি ভুল করে বসেন তাহলে কিন্তু অবশ্যই আপনারই ক্ষতি হবে। তাই আগামীকাল দিনটি সতর্ক থাকতে হবে এবং মাথা ঠান্ডা করে থাকতে হবে। তুলা রাশির জন্যও সতর্কবার্তা। তুলা রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক খারাপ হতে পারে। আপনার লাভ রিলেশন বা বিবাহিত জীবনে ৩য় কোনো ব্যক্তির আগমন আপনি হঠাৎ করে আগামীকাল জেনে যেতে পারেন, যেখান থেকে মনে দুঃখ, কষ্ট পেতে পারেন। তাই এটা ভালো বলা যাবে না। তাই সতর্ক করাই আমার কাজ। এরপরের দায়িত্ব আপনাদের। আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করলাম। যতটা অ্যালার্ট থাকবেন, ততটা কিন্তু সেফ থাকবেন। তা না হলে অবশ্যই সমস্যায় পড়ে যেতে পারেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে। তবে আর্থিক হানি হতে পারে। আপনার অর্থ চুরি হয়ে যেতে পারে, কাউকে ফাইন দিতে পারেন, আপনার বাড়িতে কেউ অসুস্থ হওয়ার কারণে মেডিকেল বাবদ খরচ হতে পারে। এছাড়া সবকিছুই কিন্তু বৃশ্চিক রাশির ভালো থাকবে। শুধু আর্থিক দিক থেকে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। তাই আপনি জানলে সেটাকে আটকাতে পারবেন। এই যে আমি বলছি, আপনি শুনলেন, আপনি বুঝলেন। এবার এটাকে আটকানো সম্ভব। আমরা চাইলে এগুলোকে আটকাতে পারি। আমি ১ম এই বলেছি। যত খারাপ কিছুই হোক না কেন, আপনি যখন জানতে পারবেন সেটা আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, এগুলোকে আটকানোর চেষ্টা করুন। সবকিছু দেখবেন আপনার আয়ত্তে থাকবে। এরপর ধনুরাশি। ধনুরাশি জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ এবং আপনার আটকে থাকা অর্থ রিটার্ন আসতে পারে এবং কারোর ভালো সুযোগ সুবিধা আপনাকে দিতে পারে। কারোর মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সেটা হতে পারে আপনার বন্ধু-বান্ধবী বা আপনার আত্মীয়স্বজন। তাই চোখ কান খোলা রাখাটা অবশ্যই জরুরি আপনার ক্ষেত্রে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলব উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা আগামীকাল আসতে পারে। আপনার পাওনা টাকা আটকে যেতে পারে। এগুলো অবশ্যই আপনার এড়িয়ে চলতে হবে। আপনি যখন জানতে পারবেন যে এই ঘটনা আপনার সাথে ঘটবে, তখন এটা কিন্তু আটকানো সম্ভব। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সবকিছু দেখবেন আপনি আটকাতে পারবেন।
আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে যে আলোচনাগুলো এখন আমি করছি সেগুলো আপনার সাথে মিলবে এবং পজিটিভটা না মিললেও নেগেটিভটা কিন্তু মিলবেই। তাই অ্যালার্ট থাকুন, সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে। এবার আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। নতুন কোনো অ অতিথি আপনার বাড়িতে আসতে পারে। যার থেকে আপনি কিন্তু অনেকটাই জীবনে উন্নতি করতে পারবেন। যে জায়গা থেকে আপনার জীবনে অনেক সুযোগ সুবিধা আসতে পারে। এগুলো অবশ্যই পজিটিভ এবং আপনার ইনকামও যথেষ্ট থাকবে। টেনশন অনেকটাই কমে যাবে আগামীকাল। তাই এই দিকগুলো সবটাই কিন্তু পজিটিভ, কোনটাই নেগেটিভ নয়। তাই আপনি অ্যালার্ট থাকলে এগুলো আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আমি বলেই যাব, আপনার কোনো একটা লাভ হবে তা কিন্তু নয়। আপনি ব্যবহার করলেই লাভ হবে, না হলে হবে না। তাই অ্যালার্ট থাকুন, জীবনকে সুন্দর করে গুছিয়ে তোলার চেষ্টা করুন। সর্বশেষ মীন রাশি, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আপনার জীবনে কোনো সুযোগ আসতে পারে, কেউ সম্পত্তি দান করতে পারে, কেউ কোনো গিফট করতে পারে, কারোর হেল্পে আপনার ভাগ্য বদলাতে পারে বা সাট্টা জুয়া লটারি থেকেও অর্থ আসতে পারে। কারণ আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। এই প্রাপ্তিযোগগুলো যেকোনোভাবেই কাজ করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার মীন রাশি আপনার সময় আগামীকাল ভালো থাকবে। যথেষ্ট পজিটিভ থাকবে। আপনি যদি পজিটিভ থাকতে পারেন, আমার এই কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এটা বাস্তব। আমি সবসময় আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি এবং আপনাদেরকে সবকিছু জানানোর উদ্দেশ্য একটাই যে আপনারা যেন তৈরি থাকতে পারেন। আপনাদেরকে তৈরি করার জন্যই এই আলোচনাগুলো করা হয়। কারণ আপনার পরিশ্রম, আপনার চেষ্টা ছাড়া কিছু সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।